কেমন নবী? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বড় পরীক্ষা করেন। কয়টা? তিনটা বড় পরীক্ষা করেন। এক নাম্বার হলো নমরুদের মাধ্যমে। কার মাধ্যমে? নমরুদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালাই দিছিলেন, মনে আছে নাকি? মনে নাই? তখন এক ধরনের পরীক্ষা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন ফিলিস্তিনে, কোন জায়গায়? ফিলিস্তিনে। ওই ফিলিস্তিন থেকে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তুমি এখন এই তোমার ছেলেকে নিয়ে আর তোমার ওয়াইফকে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে দিয়ে আসো তোমার ছেলেকে এবং তোমার স্ত্রীকে। এগুলো দুইটা পরীক্ষা। 3 নম্বর পরীক্ষা হলো যাই তোমার ছেলেকে জবাই করতে হবে। তোমার ছেলেকে কি করতে হবে? জবাই করতে হবে। কত বড় বড় পরীক্ষা, কত বড় বড় পরীক্ষা। তাহলে প্রথম পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে কিভাবে করেন? কিভাবে করেন মনে নাই? আগুনের মধ্যে ফালাই দিছিল। 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। কতদিন? 40 দিন। তারপর পরীক্ষা করলেন, যখন দ্বিতীয় বিবাহ করলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলো। ইসমাইলকে এবং তার স্ত্রীকে বলতেছেন ফিলিস্তিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনি সফর করেন। আপনি কি করেন? সফর করেন। আপনি এই জায়গা ত্যাগ করেন, আপনার ছেলে এবং আপনার স্ত্রীকে মরুভূমির মধ্যে ফেলাই রাখেন। না আছে পানি, না আছে খানা, কোনো গাছপালা, নদী নালা আশেপাশে কিছুই ছিল না। মরুভূমি আর মরুভূমি, মরুভূমি আর কি ছিল? মরুভূমি ছিল। ওখানে তার স্ত্রীর রাখি আসছেন আল্লাহ তাআলার হুকুমে। এখন আমি আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন ও অমুক তমুক তোমার স্ত্রীরে তুমি তোমার ছেলেকে নিয়ে আসো, বনে বাস দিয়ে আসো, আমরা করব না। কারণ আমরা উম্মত। আমরা কি? রাসূলের উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একথা বলেন নাই তোমার ছেলেকে তোমার মেয়েকে কোরবানি দাও, কারণ আমরা বান্দা, আমাদের দ্বারা এটা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষমতা হিসাবে তাকে পরীক্ষা করেন। ক্ষমতা হিসাবে কি করেন? পরীক্ষা করেন। এই ওখানে খানা নাই, দানা নাই, কোনো কিছুই নাই, কোনো কিছুই কি না। হালকা কিছু খেজুর দিয়ে আসছিল আর হালকা পানি দিয়ে চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলতেছে এই খেজুর এটা কতদিন যাবে আর পানি এগুলা কতদিন যাবে? এটা তো অনেক ইতিহাস ওলামায়ে কেরামরা সবসময় বলেন, এগুলা তো আপনারা শুনছেন। লাশ পর্যায়ে পানির পিপাসায় ওদিক সেদিক ছুটাছুটি করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আর ওইখানে ফায়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে পানি উঠে চলে আসে। যেখানে পানি নেয় ওইখানে পানি দিছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই গেল দুইভাবে পরীক্ষা। 3 ভাবে বলতেছেন তোমার ছেলেকে কোরবানি করতে হবে। তোমার ছেলেকে কি করতে হবে? কোরবানি করতে হবে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকে বলে রাখলেন যে আমি স্বপ্ন দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাকে কি করার জন্য? কোরবানি দেওয়ার জন্য। বলতেছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আব্বাজান আপনি যেটা দেখছেন সেটা আপনি করে ফেলুন। সাতাজিদুনু ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি সবরকারীদের মতো আমাকে পাবেন।
ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। উভয়জন ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার ছেলে উভয়জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের কাছে আত্মসমর্পণ করলেন। কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্বপ্ন দেখাইলেন, এই স্বপ্নটা নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। উভয়জন কোনো হা বা না নাই, এক কথাই বললো আমি রাজি আছি। বাপে বলতেছে তোমাকে জবাই করুম, ছেলেও বলতেছে কোনো হা বা চৌচা নাই, এক কথায় রাজি, এক কথায় কি রাজি। বাপ